আচ্ছা, আমরা কি শুধু ত্যাগ করার জন্যই জন্ম নিয়েছি? কখনো কি মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে জীবনসঙ্গী যদি মনের মতো না হয়, তাহলে সত্যি কি আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে বিয়ের সময়টা শুধু দুজন মানুষের সঙ্গে তো সম্পর্ক নয়, দুটো পরিবার, সমাজ, হাজার একটা সম্পর্কের সাথে জড়িয়ে যায়। কিন্তু যখন সময়ের সাথে সাথে বুঝিয়ে দেয় এই হাজার একটা সম্পর্কে আমার কোনো রকমই কোনো ভ্যালু নেই, আর যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য প্রতিজ্ঞা নেওয়া হয়েছে, এই মানুষটাই আমার জন্য পারফেক্ট নয়, তার চিন্তা ভাবনা, তার আচরণ কিছুই আমার সঙ্গে ম্যাচ করে না, ঠিক তখনই চাইলেই কি সব কিছু থেকে বেরিয়ে আসা যায়? হয়তো অনেকে পারে, কিন্তু আমাদের মতো আমিগুলো হয়তো কখনোই পারে না। কারণ আমরা তো শুধু নিজের কথা ভাবতে শিখিনি, আমাদেরকে শেখানো হয়েছে মানিয়ে নিতে। মানিয়ে নিতে নিতে একদিন আমাদের জীবনে আসে আর একটা নতুন অধ্যায়, নতুন আলো, যার নাম সন্তান। তারপর তারপর নিজের কষ্টে প্রতিবাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলি। মুখ বুজে সব কিছু সহ্য করতে করতে একসময় ঠিক শিখে যাই নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে গুরুত্ব দিতে। আজকাল হয়তো কিছু মানুষ পারফেক্ট জীবন খুঁজতে গিয়ে ডিভোর্স, পরকীয়া এই শব্দগুলো খুব সহজভাবে নেয়, কিন্তু আমার মতো আমিগুলো, যাদের চাওয়াটাও খুব ছোট, শুধু চাই একটা মনের মানুষ আর একটু শান্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, আমরাই দিন শেষে সবচেয়ে বেশি ঠকে যাই, কারণ আমাদের জীবনে তো খুব বেশি বড় চাওয়া পাওয়া নেই। আমরা অন্য কারো ভালো থাকা নিয়ে নিজেদের সঙ্গে গুলিয়ে ফেলি না, পরকীয়ার পথে হয়তো হাঁটতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা মনের মধ্যে মাঝে মাঝেই নাড়া দেয়, কেন আমার জীবনটা এমন হলো? কখন যেন নিজের সব ইচ্ছাগুলো ভুলে গেছি। আজ মনে হয় আমি যেন একটা যন্ত্র, শুধু অন্যদের খুশি রাখার জন্য চেষ্টা করছি। কিন্তু একটা প্রশ্ন বারবার মনে আসে, আমার কি শুধু ত্যাগ করার জন্যই জন্ম হয়েছিল? মানব জন্ম নাকি খুব মূল্যবান, কর্ম করলে ফল পাওয়া যায়, কিন্তু যদি নিজের মতো করে কিছু করার সুযোগই না পাই, তাহলে সেই কর্ম আর ফল কোথায়? তাহলে কি মেয়ে জন্ম নেওয়াটাই আমার অপরাধ, নাকি মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটা অপরাধ? জীবনে সব কিছু পারফেক্টভাবে সাজিয়ে গুছিয়ে শুধু ভালো থাকার চেষ্টা করেও যদি সেটুকু করার স্বাধীনতাটুকু হারিয়ে ফেলি, তখন সত্যি কোথাও না কোথায় মানব জীবনটা খুবই ব্যর্থর মনে হয়। ছোটবেলা থেকেই যারা একটু বয়স্ক, সংসার জীবনের হাজার একটা বাধা পার করে এসেছে, তাদের কাছে একটাই জ্ঞানের বা অ্যাডভাইসের কথা, যখন যাদের জীবনে খুব বেশি একটা সংসারে বনিবনা না হয় জীবনসঙ্গীর সঙ্গে, তখন তারা ওই একটা জ্ঞানই সবাইকে দেবে, একটা বাচ্চা নিয়ে নে, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে কি সেটা ঠিক হয়? না, কখনো ঠিক হওয়ার মতো জিনিস এটা, যেখানে দুটো মানুষ একসঙ্গে আমরা ভালো থাকতে পারছি না, সেখানে আর একটা নতুন জীবন এসে সত্যি কি আমাদের ভালো রাখতে পারে, সেটার সলিউশন হয়? আসলে যখন সন্তানটা আসে না, তখন আসলে যতটুকু আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আমার মনে হয় সেটুকু আমরা নিজের মধ্যে লুকিয়ে আস্তে আস্তে নিজের ভিতরটাকে শেষ করে দিই। তারপরে আমাদের ভিতরে শুধু ওই যন্ত্রের মতো শরীরটা নড়াচড়াই করে, আর ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবনটা পার করে দিই। একটা মেয়ে যখন ছোটবেলা থেকে নিজের ইচ্ছেগুলো চাপা দিয়ে বড় হয়, নিজের চাওয়া পাওয়াগুলোকে খুবভাবে প্রকাশ করতে পারে না, ঠিক যখন একটুখানি বড় হয়, স্বাধীনতার দিকে এগোয়, ঠিক তখনই যখন এই বিয়ে নামক সংসারটাকে ঢুকে পড়ি। আর এই বিয়ের সংসার পরে যদি জীবনটাকে ঠিক সেইভাবে নিজের মতো করে বাঁচতে না পারি, তাহলে এই মানব জীবনে আসলে কতটা মূল্য, সেটা আমরা কর্ম করেও হয়তো কোনোদিন ফল পেয়ে বুঝতে পারি না। সারাটা জীবনই যদি নিজের পছন্দ অপছন্দ, নিজের মতামতগুলোকে দূরে সরিয়ে অন্যের মতামতটা, অন্যের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে হয়, যে বয়সটাতে নিজের ইচ্ছেগুলোকে দাম দিয়ে চলা, নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়ার সময়, ঠিক সেই সময়টায় যদি অন্যের মতামতের গুরুত্ব দিয়ে চলতে হয়, তাহলে সে জীবনে, মানব জীবনে আমরা কি পাবো? সেটাই আমি মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি। আসলে প্রত্যেকটা জীবন তো আর পারফেক্ট নয়। আমরা আজকালকার সমাজে যত জীবনে আমরা সামনাসামনি একটা পারফেক্ট মানুষ, পারফেক্ট দাম্পত্য জীবন দেখি, আসলে ভিতরটা তার বিপরীত।
তাই কখনো ওই বাইরে থেকে ভালো থাকাটা দেখে অন্যের সঙ্গে কম্পেয়ার করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি জানো তো, এই না পাওয়ার দুনিয়াতে কখনো আক্ষেপ এখন আর করি না। আজকালকার এই ফেক দুনিয়াতে নিজেকে এখন মাঝে মাঝে একটা কথা দিয়েই বুঝ দিই, জানো তো, হয়তো আমি যে জীবনটা কাটাচ্ছি এই জীবনটা কারো কারো স্বপ্ন। আর এটা সত্যিও, হয়তো আমার কাছে আজকে যে জিনিসগুলো রয়েছে সেটা দিয়ে আমি হয়তো সুখে থাকতে পারছি না, অন্য কেউ হয়তো এই জিনিসগুলো নিয়ে দিন রাত আক্ষেপ করছে যদি তার কাছে থাকতো। তাই এই না পাওয়ার দুনিয়াতে জানো তো, নিজেকে ভালো রাখার, নিজেকে প্রাধান্য দেওয়ার সমস্ত চাবিকাঠি নিজেদের মধ্যেই থাকে। তবুও রক্ত মাংসে গড়া মানুষ তো, জীবনের আক্ষেপগুলো না বলতে পারাটাও একটা ব্যর্থতা। আসলে নিজের জীবন দিয়ে যতটুকু ফেস করছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। বিকেলবেলায় যে আমার ভালো থাকার দুটো কারণ, আমার ছেলে আর মেয়ে, এই দুটোকে নিয়ে একটু বেরিয়েছি। ওদেরকে একটুখানি পার্কে ঘোরাঘুরি করে খেলিয়ে নিয়ে তারপর ঘরে যাব। আমরা অনেক মায়েরাই বলি, জানো তো, আমাদের ভালো থাকার কারণ আমাদের সন্তান, ওদের ভালো থাকাটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর এটাই সত্যি, জানো তো, এই জীবনটাতে একটা মায়ের যে ভূমিকা সেটা যদি নাই পালতে পারি তাহলে মা হওয়াটাই হয়তো ব্যর্থ। হয়তো ওদের এই শৈশবটা সারা জীবন থাকবে না, একটা সময় ওদের নিজেদের মতো করে বাঁচতে শিখবে, নিজেদের মতো করে জগৎ হবে। সেই দিন হয়তো আর মায়ের এতটাও প্রয়োজন হবে না। তখন সেই দিনটা তো থাকলো নিজের জন্য, দেখতে দেখতে তো এই শৈশবটা কেটেই যাবে। তখন হয়তো এই সময়টাকে ভীষণ রকম মিস করব, ভীষণ রকমভাবে আক্ষেপ হবে। তখন হয়তো এই শৈশবটা আর একটু সুন্দর করতে পারতাম। তাই জীবনের কি পাই বা না পাই সে সমস্ত হিসেব খুব একটা এখন মিলাই না। এদের ভালো থাকাটাই আমার কাছে খুব বড় একটা পাওয়া।